জানেন কি, ঈশ্বরের সৃষ্টিকর্তাকে, অথবা কিভাবে ঈশ্বরের ধারণা এলো? প্রাগৈতিহাসিক যুগে মানুষ ছিল প্রকৃতির দয়ার ওপর নির্ভরশীল। তারা বজ্রপাত, ভূমিকম্প, বন্যা, খরা, রোগ, মৃত্যু ইত্যাদির কারণ বুঝত না। তাদের কাছে এই সব ঘটনা ছিল রহস্যময় ও ভয়ঙ্কর। এই অজানা ঘটনাগুলোর পেছনে কারণ খুঁজতে গিয়ে মানুষ তৈরি করল অদৃশ্য শক্তি, বা ঈশ্বর, এর ধারণা। মানুষের অজ্ঞতা এর জন্য কাজ করেছিল। আমরা যেখানে উত্তর পাওয়া যায় না, সেখানেই কল্পনা শাখা বিস্তার করে। হয়তো ভবিষ্যতে সেই উত্তর হাজির হবে বিজ্ঞানের হাত ধরে। অজ্ঞতা থেকে ঈশ্বরের ধারণা কিভাবে তৈরি হলো? ১. প্রকৃতির শক্তিকে বোঝার চেষ্টা। মানুষ বজ্রপাত, সূর্যোদয়, চন্দ্রগ্রহণ ইত্যাদি দেখে অবাক হতো। তারা ভেবেছিল, কেউ হয়তো এগুলো পরিচালনা করছে, সেই কেউ হলো ঈশ্বর বা দেবতা। ২. ভয় ও নিরাপত্তার চাহিদা। প্রাকৃতিক দুর্যোগের ভয় মানুষ মনে করত, ঈশ্বরের রাগের কারণেই বিপদ আসে। তাই তারা ঈশ্বরকে তুষ্ট করতে বলি দিত, প্রার্থনা করত। ৩. কারণ অনুসন্ধানের সহজ পথ। যখন বিজ্ঞানের জ্ঞান ছিল না, তখন সহজ ব্যাখ্যা ছিল, ঈশ্বরই সব করছেন। যেমন, সূর্য ওঠে সূর্যদেবের ইচ্ছায়, বৃষ্টি হয় বৃষ্টিদেবীর ইচ্ছায়। ৪. সমাজ নিয়ন্ত্রণের জন্য। নেতারা ধর্মীয় বিশ্বাস ব্যবহার করে নৈতিকতা, শাসন ও আইন প্রতিষ্ঠা করেছিল। ঈশ্বরের ভয় দেখিয়ে মানুষকে নিয়ন্ত্রণ করা সহজ হতো। ধীরে ধীরে ধর্মের বিকাশের পথে এভাবেই। প্রাকৃতিক দেবতা থেকে বহু ঈশ্বরবাদ। সূর্যদেব, চন্দ্রদেব, বৃষ্টিদেব ইত্যাদি। অন্তর্নিহিত শক্তি থেকে একেশ্বরবাদ। সব কিছুর নিয়ন্ত্রক একজন সর্বশক্তিমান ঈশ্বরের ধারণা আসে। সংক্ষেপে, অজ্ঞতা থেকে ভয়, ভয় থেকে কল্পনা, কল্পনা থেকে ঈশ্বরের ধারণা আসে। আজকের দৃষ্টিকোণ থেকে বলা যায়, ঈশ্বরের ধারণা মানুষের অজ্ঞতা ও জ্ঞানপিপাসার মিলিত ফল। মানুষ জানত না কেন ঘটনা ঘটে, তাই তারা ঈশ্বরকে সেই শূন্যস্থানে বসিয়েছিল। অতএব ঈশ্বরের সৃষ্টিকর্তা মানুষের অজ্ঞতা। এ একেবারে বিজ্ঞানসম্মত প্রামাণিক ঘটনা পরম্পরা। জানেন